দেখা সবচাইতে সুন্দর আর আকর্ষণীয় পার্ক এটা। এখানকার পরিবেশ এতটাই সুন্দর, এখানে গেলে আমার আর আসতেই মন। কি সুন্দর ত্রিভুজের মতো একটা বাড়ি। আমি কি বলবো, আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানকার পরিবেশটা কতটা। আসলে সকাল থেকেই মনটা অনেক খারাপ ছিল, ভালো লাগছিল না কোনো কিছু। তাই ভাবলাম যাই একটু গিয়ে পার্কে বসে থাকি, তাহলে মনটা হয়তো ভালো। তো কি বলবো, এখানকার পরিবেশ এতটাই ভালো, দেখার মতো ছিল। আমার দেখেই তো মনটা শান্তি হয়ে গেছিল। আমার যত মন খারাপ আবেগ যত কিছু ছিল, এই পার্কটা দেখার পরে, ঘোরার পরে সবকিছুই আমার ভালো। আর এই ঘোরাঘুরিটা মনে হয় আমার অসুখ হয়ে গেছে। ইদানিং বাইরে বের না হলে, না ঘুরলে আমার একটুকু ভালো লাগে না। মনের মধ্যে অটোমেটিক্যালি অশান্তি অশান্তি লাগে, কি বলবো। আর এখানকার পার্কগুলো না ফাঁকাই থাকে, তেমন মানুষজন থাকে না, ভিড়ও থাকে না। খুব দুই একটা মানুষ থাকে, খুব কমই মানুষ থাকে। আর এইদিকে এই বিড়ালটা যাওয়ার পর থেকে আমাকে ডিস্টার্ব করছিল, শুধু গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। ইউরোপের মানুষ এত বিড়াল পছন্দ করে, আর সব জায়গাতেই বিড়াল দেখা যায়। প্রায় সব জায়গাতেই আপনি সব পার্কে এরকম বিড়াল দেখতে পাবেন। আমার ভিডিওটা মনে হয় একটু আজকে বেশি বড় হয়ে গেল, কারণ কি বলবো, এখানকার পরিবেশটা এতই সুন্দর, না দেখিয়ে পারলাম না। এখানকার পার্কগুলোনে দিনের চাইতে রাতেই বেশি ভালো লাগে ঘুরতে, কারণ রাতের পরিবেশনগুলো অনেক সুন্দর, লাইটিং করা থাকে, দেখতেও ভালো লাগে। আমি বেশিরভাগ রাতেই বের হই, কারণ দিনের বেলায় অনেক রোদ আর গরম থাকে। আপনার যারা সৌদি আরবে আছেন তারা অবশ্য জানেন। তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন। আর আল কাশিমের আশেপাশে যারা আছেন অবশ্যই এই পার্কটাতে একবার আসবেন, এসে ঘুরে যাবেন। অনেক আমার মতো যদি মন খারাপ হয়, অটোমেটিকলি এই পার্কে আসলে মন ভালো হয়ে যাবে।